আজকের গল্প পুরনো মলাট, কলমে স্বাগতা পাঠক। দিদি, এই মাসের মাইনেটা কি একটু আগাম পাওয়া যাবে? একটু ইতস্তত করল কাঞ্চন। মালকিন মাধবী দেবী কে বলল। পাঞ্চিবতে চিবোতে ব্যানার্জি গিন্নি উত্তর দিল, সবে তো 27 তারিখ, এত সাত তাড়াতাড়ি মাইনে চাইলে তো হবে না বাপু। না মানে বলছিলাম, না এখন ওই ঘ্যান ঘ্যান করো না, কাজ সারা হয়ে গেলে এসো দেখি। মা মাইনেটা ফেলে আজ। ক্লাস 9-এর ছোট্ট মেয়ে পূরবী তার মাকে জিজ্ঞেস করল। ঝাঁঝিয়ে উঠল কাঞ্চন। বলল, অনেক পড়াশুনো করে আমাকে উদ্ধার করেছ, বিদ্যা আমার মাথায় থাকুক, আমি আর পারছি না খরচ জোগাতে। ওই বই খাতা চুলোর আগুনে পুড়িয়ে ফেলো, সংসার চালাবো না, তোমার পড়ার মাইনে দেব। তোমার বাপ নেশা করে সব টাকা উড়িয়ে আসে, দুবেলা দুমুঠো যে খেতে পারছো এটাই অনেক ভাগ্যি। লোকের বাড়ির মুখ ঝামটা শোনো, তারপর বাড়িতে এসে ইনাদের ফাড়ফয় মাস খাটো। জীবনটা আমার শেষ হয়ে গেল। বলতে বলতে কাঞ্চন কেঁদে ফেলল। পূরবী কিছুই বুঝে উঠতে পারল না। নেশাখোর বাবার গালমন্দ সে প্রায়ই শোনে, সেটা তার গা স্বভাব হয়ে গেছে, কিন্তু মা বকলে বুকের মধ্যে কেমন যেন ব্যথা করে ওঠে। ছোট দরমার বেড়ার ঘর থেকে ছুটে বেরিয়ে গেল পূরবী। পরদিন কাজ ছেড়ে বিকেলবেলা বাড়ি ফিরে কাঞ্চন দেখল মেয়ে বারান্দায় বসে একটা জামা সুই সুতো দিয়ে সেলাই করছে। কি রে, আজ না সোমবার? তোর ইংরেজি স্যারের কাছে পড়া আছে, পড়তে যাসনি কেন? পূরবী কি বলবে বুঝতে পারছিল না, তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল। কাঞ্চন আরও বার কয়েক জিজ্ঞেস করে উত্তর না পেয়ে চটে গেল। ঘর থেকে বেরিয়ে এসে মেয়ের চুলের মুঠি ধরে পিঠের ওপর সজোরে কটা কিলচর বসিয়ে দিয়ে বলল, আমি রক্ত জল করে খেটে তোমার পড়ার খরচ চালাচ্ছি, আর তুমি পড়তে যাও না? পূরবী মায়ের কথায় ব্যথায় কোকিয়ে উঠে বারান্দার কোণে সরে গেল আর হাত দিয়ে পিঠ ডলতে লাগলো। সারাদিন লোকের বাড়ি কাজ করে মনিবের খোঁটা শুনে শরীর মন দুটোই অবসাদে ভরে থাকে কাঞ্চনের। আর বাড়ি ফেরার পর রাগটা এসে পড়ে মেয়ের ওপর। কাঠের উনুনের ধারে একটা চেলা কাঠ তুলে কাঞ্চন বলল, বল, কেন যাসনি পড়তে? না হলে তোর পিঠের ছাল তুলব। পূরবী তখন ভয়ে সেদিয়ে গেছে, কিন্তু মুখে কোনো জবাব নেই। তারপর চলল বেশ প্রচণ্ড লাঠির প্রহার। মেয়ের মুখ থেকে কোনো কথা সরছে না দেখে কাঞ্চন একটু বিস্মিত হলো। হঠাৎ করেই তাই মনে পড়ল স্যারের মাইনে দেওয়া হয়নি। এবার সে নিজের মনের দুঃখে অনুতাপে গুটিয়ে গেল। মেয়ের কান্না ভেজা মুখটা দেখে মায়ের বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। মনে মনেই বলল, আহারে, মেয়েটাকে শুধু শুধু মারলাম। তারপর আদর করে মেয়েকে কাছে টেনে বলল, হ্যাঁ রে, মাইনে না দিলে স্যার কি পড়তে যেতে মানা করেছে? পূরবী ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, হ্যাঁ, আগের দিন সবার সামনে বলেছে।
মাইনে না নিয়ে পড়তে আসলে বাড়ি থেকে বের করে দেবে। মেয়ের ভেজা চোখ মুছিয়ে দিতে দিতে কাঞ্চনের চোখটা ভিজে আসে। সে মেয়েকে আদর করে বলল, কাঁদিস না মা। কি করি বল, কেউ তো আমাকে আগাম টাকা দিল না। দেখি কাল পরশু জোগাড় করতে পারি কি না। পূরবী মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি একটু টাকা জোগাড় করে আমাকে একটা ইংরেজির মানে বই কিনে দাও। আমি নিজে নিজেই পড়ব, আমার স্যারের কাছে যাওয়া লাগবে না। সে কি, তুই তো সব বাড়িতেই পড়িস, ওই ইংরেজি আর অঙ্ক স্যারটাই তো শুধু রাখা। আবার এখন ইংরেজিটাও নিজে পড়বি? না না, তা হয় না। যদি ফেল করিস? পূরবী চোখ মুছতে মুছতে বলে, না মা, ফেল করব না। দেখো আমি ঠিক পাস করব। শুধু একটা মানে বই কিনে দাও। এই নে তোর ইংরেজি মানে বই। মলারটা একটু পুরনো, কিন্তু বইটা একদম নতুন। আমি দেখেই নিয়ে এসেছি। এক গাল যুদ্ধ জয়ের হাসি হেসে পুরনো মলাটের বইটা পূরবীর দিকে এগিয়ে কাঞ্চন বলল, তুমি তো মাইনে পাওনি, তবে বই? চৌমাথায় পুরনো বইয়ের দোকানে গিয়েছিলাম। 1 ঘন্টা দাঁড়িয়ে সেখান থেকে এই বইটা পেলাম। দরদাম করে 50 টাকা নিল, আর একটুও কমালো না। কিন্তু তুমি তো এখনো মাইনে পাওনি। আরে আজ ওই ব্লাউজের হেম সেলাই করার পর 50 টাকা দিল উষা দিদি। হাতে পেয়ে আর খরচ করিনি। 50 টাকা? হ্যাঁ রে। তুমি 50 টাকার বই কিনে আনলে, চৌমাথা থেকে অত দূরে গেলে কি করে? গামছা দিয়ে হাত মুছতে মুছতে পা মুছতে মুছতে কাঞ্চন বলল, হেঁটে গেলাম, আবার কি করে যাব? না। তারপর পূরবী আর একটাও কথা বলেনি। মাথা নিচু করে তাকিয়েছিল পুরনো মলাট দেওয়া বইটার দিকে। হঠাৎ করেই 2 ফোঁটা জল পড়ল বইয়ের ওপর। পূরবীর চোখে হাত দিয়ে অনুভব করল চোখটা ভিজে এসেছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।